আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। একদিন আমি বসে বসে ভাবছিলাম, যদি আমি মাসে 25,000 টাকার একটি স্যালারি চাকরি করি, তবে আমি প্রতি মাসে 15,000 টাকা করে খরচ করি আর 10,000 টাকা করে সেভিং করি, তাহলে আমার কোটিপতি হতে কতদিন সময় লাগবে। এরপর আমি যে রেজাল্টটা দেখতে পাই, সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আর সেটা হলো 83 বছর 3 মাস। অর্থাৎ আমাকে 1 কোটি টাকা সঞ্চয় করতে হলে আমাকে 83 বছর 3 মাস কাজ করতে হবে। ততদিন আমার বয়সটা হয়ে যাবে 102 বছর, যা কোনো মতে সম্ভব নয়। আর এই ক্যালকুলেশন করার পর আমার একটু টেনশন হওয়া শুরু করে। আর তারপরে আমি খোঁজা শুরু করে দিই এমন কোনো একটি উপায় যে আমি খুব দ্রুত কোটিপতি হতে পারবো। এরপরে আমি একটি বইয়ের খোঁজ পাই, যে বইটার নাম ছিল রিচ ড্যাড পুর ড্যাড। রিচ ড্যাড পুর ড্যাড এমন একটা বই, যে বইটা অনেক সফল বিজনেসম্যান ও অনেক সফল লিডাররা পরামর্শ দেয় বইটা পড়ার জন্য। আর তাই আমি আজকের ভিডিওতে রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের এবং 30 লেসন নিয়ে আলোচনা করব, যা আপনি আপনার জীবনে কখনো শোনেননি, এবং এই পৃথিবীর 90% মানুষ এই বিষয়ে জানে না। রিচ ড্যাড পুর ড্যাড বইটি রবার্ট কিওসাকি 1997 সালে লিখেন। এই বইটি টাকা রোজগার এবং ধনী হওয়ার এমন কিছু রুলস বলে, যা গরিব মানুষরা তারা তাদের সন্তানদেরকে শেখাতে পারে না। অন্যদিকে ধনী পরিবারের বাবা মা তাদের সন্তানদেরকে এই সমস্ত রুলসগুলো শেখায়। আর এই বইটি আমাদের ধনী হবার সেই শিক্ষাটা দেবে, যে শিক্ষাটা আমাদের স্কুলে শেখানো হয় না। আর এই কারণে রবার্ট বলে, আমাদের স্কুল আমাদেরকে কেবল একটি ভালো চাকর হতে শেখায়। আর যাদের মধ্যে এই বইতে থাকা নলেজ থাকে না, তারা সারা জীবন একটি র্যাট রেসের মধ্যে থাকে। অর্থাৎ পড়াশোনা করে ভালো একটি চাকরি করা আর পুনরায় নিজেদের সন্তানদেরকে ভালো একটি চাকর হিসেবে তৈরি করা। আর এই কারণে তারা যদি ধনী হতে চায়, তাদের জন্য এই বইটি একটি আশীর্বাদের মতো। আর আপনি যদি ওই মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, যে নিজের গরিবিটা দূর করে ধনী হতে চায়, তাহলে এই বইয়ের 4টি লেসন আপনার জন্য। লেসন নম্বর 1, রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি। রবার্ট কিওসাকি প্রথমে যে কথাটা বলেছিলেন, যে ধনী লোকেরা কখনো টাকার জন্য কাজ করে না, আমি জানি বেশিরভাগ মানুষ রবার্ট কিওসাকির এই কথাটা বিশ্বাস করতে পারবে না। কারণ ছোট থেকে আমাদেরকে এটা শেখানো হয়, ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাহলে ভালো একটি চাকরি পাবে, তখন তুমি ভালো টাকা রোজগার করতে পারবে। আর যদি তুমি চাকরি না করো, তাহলে তোমাকে সারা জীবন অন্যান্য কঠিন কাজ করে টাকা ইনকাম করতে হবে। আর যেদিন তুমি কাজ করাটা ছেড়ে দেবে, সেদিন তোমার টাকা রোজগার করা বন্ধ হয়ে যাবে। এই কারণে রবার্টের রিচ ড্যাড বলেন, যদি তুমি এমন কোনো ইনকাম সোর্স তৈরি করে নিতে পারবে, যেখানে তুমি কাজ করো বা না করো, সেখান থেকে রেগুলার তোমার ইনকাম আসতে থাকবে, তখনই তুমি একটি ধনী মানুষে পরিণত হতে পারবে। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সঙ্গে তুমি তোমার লাইফটা এনজয় করতে পারবে। কিন্তু পৃথিবীর 90% মানুষ সম্পূর্ণ এর উল্টাটা করে। অর্থাৎ এরা সবসময় টাকার জন্যই কাজ করে। এরা নিজেদের জীবনের প্রথম 20টা বছর পড়াশোনা করে কাটিয়ে দেয়, এরপরে তারা ভালো একটি চাকরি খোঁজে। যখন এরা একটি চাকরি পেয়ে যায়, তখন এরা প্রতিদিন 8 ঘন্টা চাকরি করে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য বেরিয়ে যায়। আর এইভাবে রোবটের মতো কাজ করতে করতে তারা তাদের সম্পূর্ণ জীবনটা কাটিয়ে দেয়। আর এটা কি রবার্ট র্যাট রেস বলেছিলেন। এই মানুষগুলো এই র্যাট রেস থেকে বেরিয়ে আসতে তো চায়, কিন্তু ততদিনে এরা এত বেশি লোন এবং ঋণের মধ্যে পড়ে যায়, যে বাধ্য হয়ে বাকি জীবনটাই চাকরি করে কাটিয়ে দিতে হয়। আর এটাই হলো সবচেয়ে বড় কারণ, যে গরিব মানুষগুলো টাকার জন্য কাজ করে, আর অন্যদিকে টাকায় ধনী মানুষদের জন্য কাজ করে। লেসন নম্বর 2, ফাইন্যান্সিয়াল এডুকেশন। রবার্ট বলেন, আমাদের স্কুল আমাদেরকে ধনী হবার জন্য এবং বিজনেস করার জন্য শেখায় না, বরং আমাদের স্কুল আমাদেরকে শেখায় ভালোভাবে পড়াশোনা করে কিভাবে ভালো একটি চাকরি পাওয়া যাবে আর কিভাবে সততার সঙ্গে চাকরি করতে হবে। কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কে আমাদের স্কুল আমাদেরকে কখনো কিছু বলে না, যে কিভাবে আমরা নিজেদের একটি বিজনেস শুরু করতে পারবো, অথবা কিভাবে আমরা আরও বেশি ধনী হতে পারবো। এই কারণে রবার্টের রিচ ড্যাড রবার্টকে বলতো, এই কথাতে কিছু যায় আসে না যে তুমি কত টাকা রোজগার করো, বরং গুরুত্বপূর্ণ হলো এটাই যে তুমি তোমার কাছে কত টাকা ধরে রাখতে পারো, সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করো। রবার্ট বলেন, উনি ওনার জীবনে এমন অনেক মানুষের সাথে দেখা করেছেন, যারা একটা সময় অনেক বেশি ধনী ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন তাদের মধ্যে না থাকার কারণে তারা পুনরায় গরিব হয়ে গেছে। রবার্ট বলেন, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, পোর, মিডল ক্লাস এবং রিচ। পোর, যে মানুষগুলো খুব গরিব হয়, তাদের রোজগার অনেক কম হয়, আর এই কারণে তাদের সমস্ত উপার্জনের টাকা নিজের পরিবার চালাতে গিয়ে এবং নিজের প্রয়োজন মেটাতে গিয়ে শেষ হয়ে যায়। আর এই কারণে এরা সারা মাস বছর স্যালারি অপেক্ষাতে কাটিয়ে দেয়, অর্থাৎ এরা কোনো টাকা সেভ করতে পারে না। মিডল ক্লাস, যে মানুষগুলো মিডল ক্লাস হয়, তাদের ইনকামের 70% তারা তাদের রেন্ট কার এবং ইএমআই দিতে গিয়ে চলে যায়, বাকি 30% তারা তাদের বাড়তি প্রয়োজন মেটাতে গিয়ে শেষ হয়ে যায়। আর এই মানুষগুলো নিজেদেরকে ধনী দেখানোর জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে দামি দামি জিনিস কিনে নেয়, আর নিজের বাকি জীবনটাই ইএমআই দিতে গিয়ে পার করে দেয়। অর্থাৎ এই মানুষগুলো তারা তাদের জীবনে কম সেভিং করতে পারে, যেটা কোনো মেডিকেল ইমার্জেন্সি অথবা অন্য কোনো ইমার্জেন্সিতে খরচ হয়ে যায়। রিচ পিপল, ধনী মানুষদের বেশিরভাগ ইনকামটা এদের অ্যাসেট থেকে আসে, যেমন কোনো একটি প্রপার্টি রেন্টে দেওয়া,
অথবা কোনো একটি কার অথবা বাস কিনে সেটাকে রেন্টে দেওয়া, অথবা নিজের টাকাকে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট রোজগার করা। অর্থাৎ এই মানুষগুলো এমন কিছু জায়গা থেকে ইনকাম করে যেখানে এদের কোনো কাজ করতে হয় না, আর সেখান থেকে এরা রেগুলার ইনকাম পেতে থাকে। আর এই কারণে এই মানুষগুলো প্রতিনিয়ত ধনী হতে থাকে। আর এই কারণে রবার্ট বলেন, যদি আপনি আপনার সম্পূর্ণ জীবনটা কেবল টাকার জন্য কাজ করে থাকেন তাহলে আপনিও এই র্যাট রেসের মধ্যে ফেসে থাকবেন। লেসন নাম্বার 3, ওভারকামিং ফেয়ার। রবার্ট বলেন, আমি আজ পর্যন্ত এমন মানুষ দেখিনি যে তার রোজগার করা অর্থে হারিয়ে ফেলতে পছন্দ করে। আর না আমি এমন কোনো ধনী মানুষকে দেখেছি যারা আজ পর্যন্ত তাদের টাকা লোকসান করেনি। পৃথিবীর 90% মানুষ এই কারণে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে না যে তাদের কষ্ট উপার্জন করা টাকাটা হারিয়ে না যায়। আর এই কারণে তারা তাদের টাকাকে সেভিং অ্যাকাউন্টে সেভ করে রাখার বিটা চেষ্টা করে, কারণ এরা এদের টাকাকে হারিয়ে ফেলতে ভয় পায়। রবার্ট বলেন, একজন ধনী মানুষের মধ্যেও টাকা হারিয়ে ফেলার ভয় থাকে, কিন্তু ধনী মানুষ তাদের এই ভয়টাকে কন্ট্রোল করতে জানে, আর গরিব মানুষগুলো ওই ভয়ের সঙ্গে মোকাবেলা করতে পারে না। আর এই ভয়টাই একটি ধনী মানুষকে গরিব মানুষ থেকে আলাদা তৈরি করে। রবার্ট বলেন, যখন আপনার বয়স 20 বছর হয় তখন আপনার ধনী হবার সুযোগটা বেশি থাকে, কিন্তু যখন আপনি 30 বছর অথবা 40 বছর পৌঁছে যাবেন তখন আপনার উপর অনেক রকম দায়িত্ব চলে আসে। আর এই সময়ে প্রত্যেকটি কাজ আপনাকে ভেবেচিন্তে করতে হবে, তখন আপনি অতিরিক্ত রিস্ক নিতে পারবেন না। আর এই কথাটা বোঝানোর জন্য রবার্ট ওনার পোর্ট্রেট বইয়ের উদাহরণ দেন, যে ওনার গরিব বাবা এই বইয়ের কারণে কোনো বিজনেস করেননি, তিনি নিজে সারাটা জীবন চাকরি করে কাটিয়ে দেন। আর এই কারণে রবার্ট বলেন, যত দ্রুত সম্ভব আমাদের ধনী হবার রাস্তায় চলা শুরু করে দিতে হবে, আর আমাদের টাকা হারিয়ে যাওয়ার ভয়কে ওভারকাম করে সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা শিখতে হবে, যাতে করে আমাদের টাকা আমাদের জন্য কাজ করতে পারে, আর সেখান থেকে আমরা আরও বেশি টাকা রোজগার করতে পারি। লেসন নম্বর 4, এভরিথিং ইজ নট রিস্কি। রবার্ট বলেন, পৃথিবীর বেশিরভাগ মানুষ কখনোই সেটা অর্জন করতে পারে না যা তারা অর্জন করতে চায়, কারণ তাদের চোখে স্বপ্নগুলো অনেক বেশি রিস্কের হয়। বেশিরভাগ মানুষ মনে করে অতিরিক্ত টাকা রোজগার করার লোভে যদি আমরা আরও বেশি গরিব হয়ে যাই তাহলে কি হবে, আর এমন চিন্তার কারণে এরা কোনো রিস্ক নেয় না। রবার্ট বলেন, ওনার রিচ ড্যাড বিশ্বাস করতেন, যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে তোমার চিন্তার পরিবর্তন করতে হবে, অর্থাৎ তোমাকে তোমার চাকরি এবং টাকা হারিয়ে ফেলার ভয়কে ত্যাগ করতে হবে, তা না হলে তোমাকে বাকি 90% মানুষের মতো কাজ করে যেতে হবে। আর এমনটা করে তুমি কখনোই ধনী হতে পারবে না, কিন্তু তুমি যার জন্য কাজ করবে অর্থাৎ তোমার বস ধনী হতে থাকবে, তাই তোমাকে বিজনেস শুরু করতেই হবে। হতে পারে শুরুর দিকে তোমাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, কিন্তু একটা সময় এসে তুমি একেবারে ফ্রি হয়ে যাবে আর তোমার ইনকাম প্রতিনিয়ত বাড়তে থাকবে। এরপরে রবার্ট ওনার রিচ ড্যাডকে জিজ্ঞাসা করেন, এমনটা করা কি রিস্কি হবে না? তখন ওনার রিচ ড্যাড বলেন, আজ তোমার বাবা এই কারণে গরিব কারণ উনি ওনার টাকা বাঁচানোর জন্য সস্তা জিনিস কিনে থাকেন, যেমন পোশাক, জুতো এবং বাড়ির অন্যান্য জিনিস, কিন্তু আমি কখনো সস্তা জিনিসের অপেক্ষা করি না, এবং আমি আমার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করি, এবং আমি এমন কিছু শেয়ার তুলে রাখি যে শেয়ারগুলোর দাম এখন কম, ভবিষ্যতে ওই শেয়ারগুলোর দাম বাড়বে। আর এই কারণে আমি হলাম ধনী আর তোমার বাবা হলো গরিব। বেশিরভাগ মানুষের মনে হয় কোনো একটা জায়গায় টাকাকে ইনভেস্ট করা রিস্কি, সেটা কোনো বিজনেস হোক বা অন্যান্য কোনো ইনকাম সোর্স, কিন্তু ধনী মানুষগুলো এই রিস্কি কাজগুলোকে শিখে নিয়ে সেটাকে নিজের জন্য সহজ করে নেয় আর নিজের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে। অর্থাৎ রিচ ড্যাড পুয়ার ড্যাড বই আমাদের এটা শেখায়, বর্তমানে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেমনই হোক না কেন, আমাদের কাছে কোনো ডিগ্রি থাক বা না থাক, এই সব কিছুতে কোনো কিছু যায় আসে না। আমাদেরকে কেবল কিছু রুলসকে বুঝতে হবে আর সঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন নিতে হবে, অর্থাৎ নিজের টাকা সঠিকভাবে ম্যানেজ করা এবং নিজের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা শিখতে হবে, যাতে আমাদের টাকা আমাদেরকে আরও বেশি টাকা রোজগার করে দিতে পারে। অবশেষে আপনাদের এটা বলতে চাই, জীবনে একবার হলেও আপনার অবশ্যই এই বইটা পড়া দরকার, কারণ এই বই টাকা সম্পর্কে আপনার মাইন্ডসেট পরিবর্তন করে দেবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, তাই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।